মনে হচ্ছে বেশ পুরনো। গাড়ি চালিয়ে ও পারে যাব কি? সাঁকো তো বেশ লোরঝরে মনে হচ্ছে। কোন কালে যে তৈরি হয়েছিল কে জানে। এই রকম সাঁকো ও নদীর এই রূপ আগে দেখিনি কখনো। না এই রাস্তায় কখনো এসেছি, আজ প্রথম। স্যার, কি হয়েছে বলো? আজ তো আপনার অনেক দেরি হয়ে গেল। বাড়ি পৌঁছাতে বিকেল গড়িয়ে রাত হয়ে যাবে। তারপর শীতকাল, জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। ওদিকে মেঘের অবস্থাও ভালো না, বৃষ্টি হতে পারে। তাহলে উপায়? স্যার, শর্টকাট ধরুন। কোন রাস্তা? এখান থেকে সোজা 3 কিলোমিটার, বাদুড়ের মোড়। ওখানে চপ পকোড়ির দোকান আছে। ওখান থেকে বাঁ দিক ধরবে। কাঁচা রাস্তা, তবে রাস্তাটা খারাপ নয়। গাড়ি চলবে কি? চলবে স্যার। 7 কিলোমিটার রাস্তা কমে যাবে, সময়ও বাঁচবে। টাইম ইজ মানি স্যার। শঙ্খ ঠিকই বলেছিল, রাস্তা ভালো, শক্তপোক্ত, মসৃণ, ধুলো নেই এতটুকু। রাস্তায় রোলার চলেছে, পাকা হবে হয়তো। গরু ছাগল রাস্তা আটকায়নি।
ও পারে তেমন শীত ছিল না, অথচ এ পারে শীত যেন কাঁটার মতো শরীরে বিঁধছে। দাদা, ও পারে যাব? আপনি যাবেন কি যাবেন না আপনি জানেন। বাবা, বেশ মেজাজিল। না দাদা, বলছিলাম ওই গাড়িটা ভাগ্যে সইতে পারবে সাঁকোটা? ও তাই বলেন, গাড়িটা আমি ঠেলে দিই, আপনি উঠুন। ভয় লাগছে যে। গাড়ি চলবে টুকুস টুকুস কচ্ছপের মতো, সাঁকো ভাঙবে না। একান্ত যদি মটমট করে তাহলে কি করব? আমি বলে দেবো, শর্ট করে দরজা খুলে দৌড় লাগাবেন। আর আপনি? আমি চোখে পলকে হাওয়া হয়ে যাব, আমাকে নিয়ে চিন্তা করবেন না। বুঝলেন, এই রাস্তা কখনো গাড়ি আসে না, আর চলে যদি আসে কখনো আমি ঠেলে ঠুলে পার করে দিই। টাকা দিচ্ছেন কেন? কত কষ্ট করলেন, সময় দিলেন, এর একটা দাম নেই? দামে কি আছে, বসেই তো থাকি, কেউ আসলে একটু বেকার খাটি। মানুষ এত দ্রুত হাঁটতে পারে, অদ্ভুত লোক। টাকা দিলে নেয় না, এইরকম আজকাল হয় নাকি? ভাই, এটা বালু সাই দেবে? ফাল্গুনের মতো লাগছে না? আরে ফাল্গুনে, এত রাতে? এই তো মিটিং ছিল পলাশদা। কোথা দিয়ে এলে? ওই তো ওই দিক দিয়ে। সর্বনাশ, এই রাতের বেলায় মোড়া গাছে শাকো ওটা দিয়ে পেরিয়ে এলে? হ্যাঁ সত্যি, সাঁকোটা একটু নড়বড়ে। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ওই সাঁকোতে গাড়িটা তুলবো কিনা, নইলে আবার ফিরে গিয়ে ঘুর পথে আসতে হতো। ভাগ্যিস একটা লোকের সঙ্গে দেখা হলো, তিনি গাড়িটা ঠেলে দিলেন। কিচ্ছুতেই টাকা নিল না। জানেন, অদ্ভুত মানুষ। গাড়ি কে ঠেলে দিল? রঘুদা নাকি? নামটা তো জানি না। ওই রঘুদাই হবে। রাতের বেলায় গাড়ি শুদ্ধ সাঁকো থেকে নিচে পড়ে গিয়েছিল মানুষটা। মানে কি বলছেন? সকালবেলা মোড়া গাছের সাঁকোর জলে ডুব দিয়ে কাটা পাঁক ঘেঁটে
বডিটা উদ্ধার করে পুলিশ। তারপরে সেটা মর্গে পাঠানো হয়। অবশ্য খবরটা পেপারে বেরিয়েছিল। রঘুদা ওই সাঁকোর কাছেই থাকতো, ট্যাক্সি চালাতো। তবে মালিকের গাড়ি। জানেন তো, লোকটা খুব ভালো লোক ছিল, তবে একটু মেজাজি। মৃত্যুর পর ওই সাঁকোর কাছে অনেকেই ওকে দেখা পেয়েছে, কিন্তু কারোরই কোনো ক্ষতি করেনি। দূর, কি বলছেন? জল জমতা মানুষ কত বড় কাজ করলো, তাকে ভূত বানিয়ে দিলেন? বাবু ফাল্গুনি, ভূত না হলে এই জমানায় কেউ বেগার খাটে?